বিএনপির পক্ষে এই বিচারগুলো করা সম্ভব এবং বিএনপি করবে। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে আমরা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি, আপসহীন নেত্রী হিসাবে যিনি এই দেশের সামনে, জাতির সামনে এখন পর্যন্ত আপসহীন ভূমিকা থেকে তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, তার যে বিরল বিরল যে ছবিগুলো আজকে পর্যন্ত প্রদর্শিত হয়ে যাচ্ছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে শুধু নয়, এরশাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, এই যে ছবিগুলো জ্বলন্ত সাক্ষী। সেই জন্য এই যে বিএনপি গণমানুষের দল হিসাবে যে ধারাবাহিক নেতৃত্ব, ধারাবাহিক রাজনীতি, সেটি হল আরেকটি প্রমাণ। এই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ হিসাবে আপনারা যারা ছবিগুলো তুলেছিলেন, আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইচ্ছে করলে আমাদের বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে, আমাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের বাড়িতে বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারতাম এবং দাঁড়িয়েছি এলাকা ভিত্তিক। কিন্তু তারেক রহমান তার নিজের চিন্তায় তিনি একটা আলাদা, এটাকে আমি সম্পূর্ণ অরাজনীতিকে বলবো, যদিও বিএনপি পরিবার নাম আছে, তার নিজের থিম থেকে আলাদা একটা সংগঠন তৈরি করেছেন। এই সংগঠনের কাজই হলো যে মানবতার পাশে দাঁড়ানো, মানব কল্যাণে থাকা, সহায়তা করা, সহযোগিতা করা। এটা বিএনপির একটা সেল এবং এই সেলটা আমি মনে করি একটা পার্মানেন্ট সেল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটা একটা মাইল ফলক। আমরা সামনে ভোটের আশা করতেছি, ভোট হবে, এতটুকু বিশ্বাস এই দেশের মানুষের কাছে আমাদের আছে। ইনশাল্লাহ বিএনপি সেই সরকারের নেতৃত্ব দিবে। তখন এই যে আমরা বিএনপি পরিবার যে কাজগুলো এখন করছি, তখন এটা আরো বেগবান হবে, আরো দায়িত্বশীলতার সহিত করবে এবং করতেই হবে। এটা জাতির প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা। এবং যে পরিবারগুলো গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের আগ্রহ, তাদের চিন্তা, তাদের এই যে আকাঙ্ক্ষা এই দলের প্রতি, এটা আমরা বিএনপি পরিবারের প্রতিই থাকবে এবং বিএনপি পরিবারের দায়িত্ব হলো তাদের পাশে থাকা এবং তাদের পাশে থেকে এই কাজগুলো করে যাওয়া। প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন গত 1 সপ্তাহ 10 দিন জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশ পেল সুইজারল্যান্ডের জেনেভায়, সেখানে স্পষ্টভাবে বলেছে যে ফ্যাসিস্ট কিভাবে গুম করেছে, কিভাবে খুন করেছে, কিভাবে আয়নাঘর সৃষ্টি করেছে, কিভাবে হত্যা করেছে, এবং সরকারকে পরামর্শ দিয়েছে যে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করেন। এবং সেখানে শেখ হাসিনা যে সরাসরি নির্দেশ দিয়েছে, তাহলে শেখ হাসিনা কতটুকু অপরাধ করেছে, কি হত্যাকাণ্ডের সঙ্গে, কি গুম খুনের সঙ্গে সরাসরি জড়িত। এই যে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাদের আজকে চোখ নাই, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তার নির্দেশেই তো এগুলো হয়েছে। হেলিকপ্টার থেকে যে গুলিবর্ষণ করেছে, জুলাই আগস্ট যে আন্দোলন সর্বশেষ, সেখানে যে 1400-র উপরে খুনের কথা বলা হয়েছে, সরাসরি হত্যার নির্দেশ দিয়েছে। আমরা আগেও বলেছি, অনেকগুলো মিটিংয়ে বলেছি, আমি গতকালকেও বলেছি, হয়তোবা সব বিচার তারা করতে পারবেন না, কিন্তু বিচার আমাদেরকে করতে হবে। বিচার ছাড়া এই দেশে অন্য কিছু এই জাতি মেনে নেবে না। তাহলে এই আস্থাটা কার উপর, এই বিশ্বাসটা কার উপর? বিএনপির উপর এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর। এই কারণে এই আস্থা, এই বিশ্বাস যে বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের দল,
এবং বিএনপির পক্ষে এই বিচারগুলো করা সম্ভব এবং বিএনপি করবে। এই কথা আমরা আজকে বলি। জাতিসংঘ যে প্রতিবেদনটুকু দিয়েছে এটা আগামী পাঠ্য পুস্তকে যেন নিয়ে আসা হয়। কিভাবে হত্যা হয়েছে এই প্রতিবেদনটা তো একটা দলিল, একটা ঐতিহাসিক দলিল, এবং এই দলিল সংরক্ষিত রাখতে হবে প্রজন্মের জন্য, প্রজন্ম থেকে প্রজন্মে জানার জন্য। ইনশাল্লাহ এই সরকারের কাছে আমাদের আবদার, আমাদের আহ্বান, আমাদের দাবি, তবে যদি না পারে ইনশাল্লাহ এই বাংলাদেশে বিএনপি যেদিন রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেবে, বিএনপির দায়িত্ব হয়ে দাঁড়াবে এই কাজটুকু সম্পন্ন করা, এবং সেটি করতে হবে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর। ইনশাল্লাহ তার নির্দেশে কাজ করার জন্য আমরা এখনো মাঠে আছি, ভবিষ্যতে মাঠে থাকবো। তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে, দেশের বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকে যে মানবিক কাজগুলো আমরা শুরু করেছি ইনশাল্লাহ সেটি অব্যাহত থাকবে।